হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি আনাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে তৈরি করে দেখাবো খুব মজার মাছের ভর্তা। আজকে আমি রুই মাছ দিয়ে ২ রকম স্বাদের ভর্তা তৈরি করে দেখাবো। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন মাছের ২ রকমের ভর্তা। খেতে কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ। এই মাছের ভর্তা হলে কিন্তু আপনারা অন্য কোনো তরকারি, অন্য মাছ, মাংস চাইবেন না, খেতেই চাইবেন না। তো মাছের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে মাছ ভেজে নিব প্রথমে। তো আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে প্রথমে মাছগুলাকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিব। চুলার মধ্যে একটা প্যান বসায় দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি রান্নার তেল। তো আমার তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি একে একে মাছের পিসগুলো ভেজে নিব। তো উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি, আর এদিকে আমি মাছের ৩টা পিস নিয়ে নিয়েছি আজকের এই ভর্তা তৈরি করার জন্য। আর এদিকে নিয়ে নিয়েছি শুকনা মরিচ ভাজা, আদা কুচি, পেঁয়াজ কুচি, আর এদিকে নিয়েছি কাঁচা মরিচ ভেজে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। তো আমি আজকে ২ রকমের ভর্তা করব। ২ রকম ভর্তার কিন্তু ২ রকম স্বাদ হবে। যদিও মাছ দিয়ে করব ২ টা ভর্তাই। তো প্রথমে আমি মাছ থেকে কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু মাছের ভর্তা করব, কাঁটাগুলো একটু সময় নিয়ে ছাড়াতে হবে। তো মাছগুলোর কাঁটা ছাড়িয়ে নিয়ে তারপরে ভর্তার কাজে ফিরে আসছি।
আমার মাছের কাটা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি 2 ভাগ করে নিয়েছি। যেহেতু ভর্তা করব, 2 রকম ভর্তা করব। তো এদিকে আমি হচ্ছে শুকনা মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন লবণ দিয়ে 2টা মিশ্রণকে ভালো করে মেশ করে নিব। ভর্তাগুলোকে আমি ঝাল ঝাল করে তৈরি করব। এ পর্যায়ে দিয়ে দিব আমি সরিষার তেল আর আদা কুচিটাও দিয়ে দিয়েছি। আদা কুচি দিয়ে হচ্ছে এই ভর্তাটা আদা কুচি দিয়ে তৈরি করব। এর মধ্যে আমি আর কিছু দিব না। এই ভর্তার মধ্যে আমি হচ্ছে শুকনা মরিচ, আদা কুচি, পেঁয়াজ কুচি আর মাছ দিয়ে এই ভর্তাটা তৈরি করব। আর সরিষার তেলটা দিলে হচ্ছে ভর্তার টেস্টটা অন্যরকম হয়, একটা সুন্দর ঘ্রাণ আসে। তো আমার হচ্ছে একটা ভর্তা রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কাঁচামরিচ, ভাজা কাঁচামরিচ আর পেঁয়াজ গুলোকে ভালো করে হচ্ছে মাখিয়ে নেব। একই মাছ দিয়ে 2 রকম স্বাদের ভর্তা হবে। এখন দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। আর এই ভর্তার মধ্যেও আমি হচ্ছে 4টা শুকনা মরিচ ভাজা নিয়ে নিয়েছি। যে কোনো ভর্তার মধ্যে শুকনা মরিচ ভাজা দিলে কিন্তু ভর্তার স্বাদটাই অন্যরকম চেঞ্জ হয়ে যায়। এ পর্যায়ে দিয়ে দিব আমি সরিষার তেল আর দিয়ে দিব ধনেপাতা কুচি। এখন এই মিশ্রণগুলোকে সবগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন আমি মাছগুলোকে মাখিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে আমার এই ভর্তাটাও। এখন গরম ভাতের সাথে পরিবেশন করলে কিন্তু দারুণ লাগে। আপনারা এইভাবে চাইলে ভর্তা তৈরি করে খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এরপর চলে আসবো কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।